যে আপনার যে বন্ধু বা আপনার যে সহপাঠী আগে অ্যাপ্লাই করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তারা হয়তো বা অ্যাডমিশন পেয়েছে কিন্তু এপ্রিল মে মাসে, এবং তাদের অ্যাডমিশনটা কিন্তু সুন্দর করে লেখা আছে যে রেজিস্ট্রেশন ডেডলাইন কবে, সেটা হতে পারে সেপ্টেম্বর 7 থেকে 8, 5 থেকে 7, 10 থেকে 12, এভাবে একটা ডেডলাইন দিয়েছে। ভার্সিটি জানে যে আমরা এর পরও অ্যাডমিশন নিব, তো তারা কিন্তু আপনার জন্য এখন অ্যাপ্লাই করে তারা কিন্তু ওইভাবেই কুইকলি কাজ করবে। আগে যে কাজ মোটামুটি রেসপন্স পেতে আমাদের সময় লাগে 2 মাস, 1 মাস, 1.5 মাস, এখন সে রেসপন্স পেতে সময় লাগে 5 দিন, 7 দিন। এমনও হয়েছে আমরা সকালে অ্যাপ্লাই করে পরের দিন আমরা একটা পজিটিভ রেসপন্স পেয়েছি বা একটা নেগেটিভ রেসপন্স পেয়েছি। সো এই সময়ে ভার্সিটি জানে যে আপনি অ্যাপ্লাই করছেন এখন, সো আপনার ইনটেকটা সেপ্টেম্বর, এবং আপনার জন্য ভার্সিটি কিন্তু আলাদা করে কোনো এনরোলমেন্ট টাইম দিবে না। ওদের জন্য সেপ্টেম্বর 5 তারিখ, আপনার জন্য অক্টোবর, ব্যাপারটা এমন হবে না। কারণ সেপ্টেম্বর 5 তারিখ মানে 7 তারিখ থেকে আপনার ক্লাস শুরু হবে, এবং আপনার জন্য আলাদা করে যদি কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট ক্লাস থাকবে না। সেহেতু ভার্সিটি চাইবে, ভার্সিটি এভাবে চিন্তা করে যে আপনি ধরুন নির্দিষ্ট ডেটে যেন আসেন। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের এখন যদি আপনি আবেদন করতে চান, তাহলে চায়নাতে কবে যাবেন? এটা একটা বড় প্রশ্ন আমাদের শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে আমরা এখন পাচ্ছি, যে এখন তো মোটামুটি শেষ সময়, আপনারা অনেক দিন ধরে বলছেন লাস্ট মোমেন্ট, বা এখন যেহেতু শেষ সময় আমরা জানি, সো এখন অ্যাপ্লাই করলে আমার ইনটেকটাকে লেট হবে, আমি কি সেপ্টেম্বর ধরতে পারবো, নাকি আমার অ্যাডমিশনটা হবে না? সো মোটামুটি যদি বলি, আপনাকে সবার আগে বুঝতে হবে চায়নার সেপ্টেম্বর ইনটেকে সবার আগ্রহ থাকে, এবং এর কারণ আমি বহুবার বা আপনার ইতিপূর্বে ভিডিওগুলোতে বলেছি যে কেন কেন্দ্রবিন্দু থাকে এই ইনটেকটা। সো এই ইনটেক যেহেতু আগ্রহ, সো এই ইনটেকে কিন্তু এটাও বুঝতে হবে যে ভার্সিটির সংখ্যা কিন্তু অনেক বেশি। তার মানে কোনো না কোনো ইউনিভার্সিটি আপনাকে দেখবেন যে আপনার এখন অ্যাডমিশন নিচ্ছে, নাহলে আমরা প্রমোট কেন করবো? যদি অ্যাডমিশন করাতে না পারি, তাহলে আমরা কেন বলবো ফাইল দেন, কাজ করে অ্যাডমিশন আপনার করাই দিই? কারণ দিন শেষে কিন্তু একটা অ্যাডমিশন করাতে কিন্তু বেশ কিছু খরচ আছে, এবং আমাদের নিয়ম হলো আমরা কিন্তু ভিসার পূর্বে সকল রকম ইনভেস্টমেন্ট, অ্যাপ্লিকেশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, অ্যাম্বাসি ফিস সবই কিন্তু আমাদের করতে হয়। সো আমারও কিন্তু দরকার নাই যেখানে কাজ হবে না সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে। কোনো ব্যবসায়ী কিন্তু আলটিমেটলি লস প্রজেক্ট ইনভেস্টমেন্ট করবে না। সো এই মোমেন্টে এখন সুযোগ আছে, বিধায় আমরা বলছি। এবং এই মোমেন্টে যদি আপনি আবেদন করেন, আপনার ইনটেকটা কিন্তু সেপ্টেম্বরই হবে। আপনার ইনটেক সেপ্টেম্বর হবে, এবং আপনি তাদের সাথে চায়নাতে যাবেন যার ইতিপূর্বে বা আপনার আগে অ্যাপ্লিকেশন করেছেন। এখন এটা বলতে পারেন যে কেন, নিয়মটা কেন? চায়নাতে বেসিক্যালি কাজ শুরু হয় জানুয়ারিতে, আপনার জানুয়ারি থেকে শুরু হয় সেপ্টেম্বরের কাজ। ওই সময় কিন্তু ওইভাবে অত অ্যাপ্লিকেশন আসে না, যেহেতু বেশি না কম অ্যাপ্লিকেশন হয়, তো ভার্সিটি কিন্তু খুব স্লোলি কাজগুলো আগায়। তারা প্রথমে মাস্টার্সের অ্যাডমিশনগুলো ক্লোজ করেন, তারপরে তার ব্যাচেলার, তারপর ডিপ্লোমা, এভাবে তারা কিন্তু আগায়। সো এই মোমেন্টে কিন্তু আমি যদি বলি যে যদি ব্যাচেলার ক্ষেত্রে আলাদা করে যদি বলি, যে আপনার যে বন্ধু বা আপনার যে সহপাঠী আগে অ্যাপ্লাই করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তারা হয়তো বা অ্যাডমিশন পেয়েছে কিন্তু এপ্রিল মে মাসে, এবং তাদের অ্যাডমিশনটা কিন্তু সুন্দর করে লেখা আছে যে রেজিস্ট্রেশন ডেডলাইন কবে, সেটা হতে পারে সেপ্টেম্বর 7 থেকে 8, 5 থেকে 7, 10 থেকে 12, এভাবে একটা ডেডলাইন দিয়েছে। ভার্সিটি জানে যে আমরা এর পরও অ্যাডমিশন নিব, তো তারা কিন্তু আপনার জন্য এখন অ্যাপ্লাই করে তারা কিন্তু ওইভাবেই কুইকলি কাজ করবে। আগে যে কাজ মোটামুটি রেসপন্স পেতে আমাদের সময় লাগে 2 মাস, 1 মাস, 1.5 মাস, এখন সে রেসপন্স পেতে সময় লাগে 5 দিন, 7 দিন। এমনও হয়েছে আমরা সকালে অ্যাপ্লাই করে পরের দিন আমরা একটা পজিটিভ রেসপন্স পেয়েছি বা একটা নেগেটিভ রেসপন্স পেয়েছি। সো এই সময়ে ভার্সিটি জানে যে আপনি অ্যাপ্লাই করছেন এখন, সো আপনার ইনটেকটা সেপ্টেম্বর, এবং আপনার জন্য ভার্সিটি কিন্তু আলাদা করে কোনো এনরোলমেন্ট টাইম দিবে না। ওদের জন্য সেপ্টেম্বর 5 তারিখ, আপনার জন্য অক্টোবর, ব্যাপারটা এমন হবে না। কারণ সেপ্টেম্বর 5 তারিখ মানে 7 তারিখ থেকে আপনার ক্লাস শুরু হবে, এবং আপনার জন্য আলাদা করে যদি কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট ক্লাস থাকবে না। সেহেতু ভার্সিটি চাইবে, ভার্সিটি এভাবে চিন্তা করে যে আপনি ধরুন নির্দিষ্ট ডেটে যেন আসেন। এখন অ্যাপ্লাই করলে কী হবে আপনার জন্য একটু সব কুইকলি হবে। আগে যারা অ্যাপ্লাই করছে তারা খুব স্লোলি কাজ করতে পেরেছে, তারা অ্যাডমিশন বা অফার অর্ডার পেয়েছে, তারা যেটাগুলো পেয়েছে তারা একটা সময় নিয়েছে, এবং তারা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য টাইম পেয়েছে, ভিসা পেয়েছে, এবং তারা টিকিটের জন্য টাইম পেয়েছে। আপনাকে যেটা হচ্ছে যে আপনি খুব কুইকলি আপনাকে সব কিছু আপনাকে এখন টোটালি রেডি করে রাখতে হবে, খুব কুইকলি লাগাতে হবে যে আপনার অ্যাপ্লাই করলে 7 দিনের মধ্যে পজিটিভ রেসপন্স পাবো, হয়তো বা তার 10 দিন পরে আমরা হয়তো যেটাগুলো পাবো, এবং এমন যেন হয় যে ওই দিনে যেন আপনি যেন ভিসা অ্যাপ্লাই করতে পারেন। সো যদি আপনি এইভাবে কুইকলি আগাতে পারেন, তাহলে আপনি সেম দিনে ক্লাস করতে পারবেন, সেম ওদের সাথে আপনি সেম দিনে সেম ফ্লাইটে যেতে পারবেন। এবং আমরাও কিন্তু সেইভাবে চেষ্টা করি, এবং সেইভাবে গ্রুপ কাজ করি। আগে আমরা যেভাবে কাজ করতাম যে আমরা 10টা ফাইল বলতাম এই ভার্সিটিতে দাও, আজকে কালকে ওখানে দাও, আর এখন কিন্তু আমাদের জিনিসটা চেঞ্জ। এখন আমরা যে ফাইলগুলো পাচ্ছি ইনস্ট্যান্ট চাচ্ছি
আমরা যেন আজকেই যেন অ্যাটলিস্ট 4টা বা 5টা যেন অ্যাপ্লিকেশন করা যায়। কেন 4টা 5টা আজকে করা মানে কালকে আমি অ্যাটলিস্ট আমি 1টা বা 2টা জায়গাতে আমি পজিটিভ রেসপন্স পাবো, নেগেটিভ রেসপন্স পাবো। যখনই দেখবো নেগেটিভ সংখ্যা বাড়তেছে তখন আমি আরও বেশি অ্যাপ্লিকেশন করবো। এখনও কিন্তু আমাদের হাতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন ওপেন রেখেছে। সো বারবারই বলবো, চায়নাতে যদি আপনি এখন অ্যাপ্লাই করেন আপনার ইনটেকটা লেট হবে না, আপনি সেম ইনটেকে চায়নাতে যাচ্ছেন সবার সাথে যারা আগে অ্যাপ্লাই করেছে। সো চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও বিষয় জানার থাকে আপনি চায়না অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডারওয়াল কনসালটেন্সি 7 বছর সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।